জেনজির যে আন্দোলনটা সেটা শুধুমাত্র পেপার লিক নয়, সাধারণ ছাত্র, গরিব ছাত্রছাত্রী তারা সরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে পারবে কি পারবে না, রেগুলার ফিস বাড়ছে, এর বিরুদ্ধে। এটা তো ফ্রি হওয়া উচিত। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, কি লাভ হয়েছে? এনটিএ তো আছেই, আবার যে পেপার লিক হবে না তার কোনো গ্যারান্টি তো তৈরি হয়নি। তাহলে এনটিএ এর যারা কর্তা, সেই কর্তাদের দায়িত্ববোধ থাকতে হবে। যদি একটা পেপার লিক হয় তাহলে সেই পেপার লিকেজের জন্য কনসার্ন ব্যক্তিকে খুঁজে বার করে দায়িত্ব নিয়ে তাকে বিদায় জানাতে হবে। আজকে আইসার এবং এসএফআই আরো বিভিন্ন সংগঠন যারা কি করবে এদিকে আসো, তাদের একটা বক্তব্য ছিল, সভা ছিল। এই যে আমরা দেখছি আয়শা এসেছে কলকাতায়, আয়শার নেত্রী নেহা বোরা এলো, এবারে কি এসএফআই এর সাথে তাহলে জোট বাঁধতে চলেছে? আরে সবকটা বামপন্থী ছাত্র সংগঠনই তো এসছে, শুধু আইসা আর এসএফআই না, এআইডিএস ও এসছে। বিভিন্ন সমাজের যে, যেমন ধরো ওই যে যারা যে সমস্ত শিক্ষক মশাইরা লড়াই করছেন, যারা আন্দোলনে আছেন, তাদের প্রতিনিধি এসছেন। তাছাড়া ডক্টর মানস ঘোষ এসছে, সে যাদবপুরের টিচার। হ্যাঁ, তো অধ্যাপক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সবাই এসছে, অভয় আন্দোলনের প্রতিনিধি এসছে। সুতরাং এটা দুটো সংগঠন ঐক্যবদ্ধ হওয়া না, সমস্ত বামপন্থী ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ। আমরাও এসছি বৃদ্ধ লোকে। আয়শা এবং এই যে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? শুধুমাত্র কি বিজেপিকে ক্ষমতাচ্যুত করা? বিষয়টা বিজেপিকে ক্ষমতাচ্যুত করা নয়, বিষয়টা হচ্ছে এই যে ছেলেরা, এরা আজকে আমাদেরও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে আমরা দীর্ঘকাল ধরে আমরা নিজেরা চাকরি করেছি, ছেলে মেয়েদের বলেছি তোমরা লেখাপড়া করো, চাকরি পাও, উন্নতি করো, কিন্তু এই কোনোটাই যে সমাজের অন্য সবকিছুর সঙ্গে সম্পৃক্ত এটা আমরা শেখাইনি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আজকে যখন এরা আন্দোলন করছে, এই আন্দোলনটা শুধু বিজেপির বিরুদ্ধে নয়, এই আন্দোলনটা আমাদেরও প্রশ্ন করছে যে হোয়াট ইউ পিপল ওয়ার ডুইং ডিউরিং দ্যাট টাইম, during the material point of time when every organization, every democratic organization was collapsing, what you people were doing. আজকে আমাদের ছেলেমেয়েরা আমাকে এই প্রশ্ন করছে, বা আমার নাতি নাতনিরা তারা আমাকে এই প্রশ্ন করছে, যে কারণে আমি এখানে এসেছি। আসার দরকার ছিল না, এটা তো ছাত্রদের, কিন্তু আমি এসেছি 70 বছরের বৃদ্ধ। কেন এসেছি? কারণ আমি বুঝতে পারছি যে সেই সময়টা আমি ভুল করেছিলাম, আর তাই জন্য আমি আজকে তাদের পাশে। এই যে জেনজিদের একটা আন্দোলন আমরা দেখলাম, তাদের যে জেনজিদের উত্থান, এবং সেখানে নরেন্দ্র মোদী কে একদম দেখা যাচ্ছে একটু ডাউনে চলছে নরেন্দ্র মোদী। এই যে সমগ্র বিষয়টা, এগুলো কি চোখে দেখছেন? আমি দেখছি যে এরা কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। প্রত্যেকের নিজস্ব দায়িত্ব বোধ থাকতে হবে। যদি এনটিএ তৈরি হয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাহলে এনটিএ এর যারা কর্তা, সেই কর্তাদের দায়িত্ববোধ থাকতে হবে। যদি একটা পেপার লিক হয় তাহলে সেই পেপার লিকেজের জন্য কনসার্ন ব্যক্তিকে খুঁজে বার করে দায়িত্ব নিয়ে তাকে বিদায় জানাতে হবে। এই কাজটাই তো করার। শুধুমাত্র কি পেপার লিক? আমরা তো দেখছি পশ্চিমবঙ্গের অনেক বিদ্যালয় পেপার লিক নয়, ছাত্রদের প্রতিটি স্বার্থ জড়িয়ে থাকা বিষয়গুলো, যেমন ধরুন একটা আজকে ইউনিভার্সিটিগুলো বা স্কুল কলেজগুলোতে আপনি দেখবেন, এমনকি বাংলা মিডিয়াম স্কুল কলেজ মানে কলেজেও হচ্ছে, মানে এই যে গভর্নমেন্ট কলেজগুলো, তারা আজকে সেমিস্টার সিস্টেম চালু করেছে। আমি যখন পড়েছি তা তো ছিল না, একবারই ভর্তি হয়েছি, ভর্তি ফি দিয়েছি, 3 বছর পড়েছি এবং তারপর পাস করে বেরিয়েছি। এদের ক্ষেত্রে কেন তা হবে? ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, প্রত্যেকবার টাকা বাড়ছে। তাহলে গরিব যে ছাত্র ছাত্রীরা তারা কি করে পড়বে? প্রাইভেট তো আছে, আমি বলছি যে আমি বলছি যে সরকারি বিদ্যালয় এবং মহাবিদ্যালয় মানে কলেজ, এরা সবই এই একই ধাঁচায় চলছে, প্রাইভেট ধাঁচায়।
অর্থাৎ আজকে যেটা সরকারের দায়িত্ব ছিল ফ্রি প্রত্যেককে এডুকেশন দেওয়া, সেটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে যে তুমি যদি পয়সা জোগাড় করতে পারো তাহলে তোমার ছেলে মেয়েকে তুমি পড়াতে পারবে, নইলে তুমি পড়াতে পারবে না। আর এর বিরুদ্ধেই কিন্তু আন্দোলনটা হচ্ছে। জেনজির যে আন্দোলনটা সেটা শুধুমাত্র পেপার লিক নয়, সাধারণ ছাত্র, গরিব ছাত্রছাত্রী তারা সরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে পারবে কি পারবে না, রেগুলার ফিস বাড়ছে, এর বিরুদ্ধে। এটা তো ফ্রি হওয়া উচিত, ছাত্রছাত্রীদের পড়াশুনো ফ্রি হওয়া উচিত, কেন হবে? এটাও তো জেনজির প্রশ্ন, শুধুমাত্র ওই পেপার লিকেজ নয়। বিষয়টা হচ্ছে যে গরিব ঘরের ছাত্রছাত্রীরা যদি তাদের ট্যালেন্ট থাকে তাহলে তারা হায়ার এডুকেশন করতে পারবে কিনা। ধরুন আমার বয়স 40-45 ধরে নিচ্ছি, আমি একটা চাকরি করি, আমি একটা চাকরি করে 15,000 টাকা মাইনে পাই। আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার এক সন্তান ধরলাম, তাহলে আমার সারাদিন চাকরি করতে গিয়ে সেখানে আমার কিছু খরচ আছে, পরিবার চালানোর খরচ আছে, আমার ছেলে বা মেয়ে যে কোনো একজন, তাকে তো আমার পড়ানোর খরচ আছে। সেটা প্রথম বছর হচ্ছে ধরুন 3,000 টাকা, পরের বছর 4,500 টাকা, তারপরের বছর 6,500 টাকা। কেন হবে? গভর্নমেন্ট শুড প্রোভাইড ফ্রি এডুকেশন, এটা তো জেনজিরা চেয়েছে এবং এই জন্যই আমি ওদের পক্ষে। নট দ্যাট যে কিছু ছেলে হই হই করে স্লোগান দিল নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই বললো, নো, দ্যাট ইজ নট দ্য কেস। নরেন্দ্র মোদী পদত্যাগ করলো কি করলো না কিচ্ছু যায় আসে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, কি লাভ হয়েছে? এনটিএ তো আছেই, আবার যে পেপার লিক হবে না তার কোনো গ্যারান্টি তো তৈরি হয়নি। সুতরাং পদত্যাগটা হচ্ছে জাস্ট, এটা একটা কি বলবো, মানে সিম্বল যে একজনকে অ্যাকাউন্টেবল করা হলো। মূল বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। সরকারের যে নীতিমালা, সেই নীতিমালা সাধারণ মানুষের পক্ষে কিনা, এবং সরকারের যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে।